ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীরা আগামী সোমবার পর্যন্ত ক্যাম্পাস ও হল এলাকায় কোনো ধরনের প্রচারণা চালাতে পারবেন না বলে জানিয়েছেন চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক ডক্টর মোহাম্মদ জসিমউদ্দিন। সকালে নিজ কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি বলেন, ২৬ অগস্ট থেকে আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু করা যাবে। এছাড়া যাচাই বাছাই যাদের মনোনয়নপত্র প্রাথমিকভাবে ত্রুটিপূর্ণ বলে বিবেচিত হবে তারা আগামীকাল পর্যন্ত আপিল করার সুযোগ পাবেন। এখন পর্যন্ত ১৫টি আপিল জমা পড়েছে বলেও জানান তিনি। তালিকায় বৈধ প্রার্থী সংখ্যা ছিল ৪৬২ জন। এর মধ্যে সবচেয়ে বেশি প্রার্থী ভিপি পদে ৪৮ জন, জিএস পদে ১৯ জন ও এজিএস পদে ২৮ জনের প্রার্থিতা বৈধ ঘোষণা করে প্রধান রিটার্নিং কর্মকর্তা। এদিকে দুপুরে জুমার নামাজের পর শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময়ের কথা জানিয়েছে কয়েকটি প্যানেল। আমরা অলরেডি গতকালকে নোটিশ করেছি। ২৬ তারিখ যখন চূড়ান্ত তালিকা প্রকাশ হবে তারপর থেকে সবাই নিজ নিজ পক্ষে ভোটারদের কাছে যাবে, তার ইশতেহার অথবা তার কর্মপরিকল্পনা কি সেটা ভোটারদেরকে জানাবে। সেটা অনুযায়ী তার কাছে সে তার সমর্থন কামনা করবে এবং ৯ তারিখ ভোট ২৪ ঘন্টা বাদ দিতে হবে। ওই ২৪ ঘন্টা আগ পর্যন্ত সে নির্ভয়ে নির্দ্বিধায় সব জায়গায় সব ভোটারের কাছে সব প্রচারণা চালাতে পারবে। এখানে কোনো সমস্যা নাই। কিন্তু আপাতত ২৬ তারিখ পর্যন্ত আমরা বলেছি এটা থেকে একটু বিরত থাকুক।